হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা আমার মায়ের শাড়ি। আজকে আমি আমার মায়ের শাড়িটাই পরেছি, কারণ আমাদের হাজারটা শাড়ি থাকলে আমাদের কাছে আমার মায়ের শাড়িটাই বেশি পছন্দ হয়ে থাকে। তো আমার মতন কার কার বেশি মায়ের শাড়ি পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ আমি কোথাও একটা যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি। আগে আমি রেডি হয়ে নিই। তো শীতে আমরা যাই হোক কম বেশি সবাই যাই হোক কিছু একটা মুখে ইউজ করে থাকি। তো আমি এটা ইউজ করছি, কারণ এটা এটা আমি বেশিরভাগ ইউজ করে থাকি শীতে। তো এটা আমি ইউজ করছি। তো এটা আমার ইউজ করার পর আমি ভালো করে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করার পর আমি এই যে ফেয়ার লাভলি, বেশিরভাগ আমি ফেয়ার লাভলি পাতা ফেয়ার লাভলিটা ইউজ করে থাকি, কারণ এটা আমার বেশি ভালো লাগে। তো কার কেমন লাগে জানি না, কিন্তু আমার এটা বেশি ভালো লাগে। তো যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটি দেখছো তারা অবশ্যই জেনেই গেছো যে আমি প্রথমবার ভিডিও করছি, তাই আমার কোনো আইডিয়াই নেই যে কিভাবে কথা বলতে হয় ক্যামেরার সামনে। তো আমি এটা কোনোদিনই পারি না। তো আমি চেষ্টা করলাম তোমাদের জন্য। তো তোমরা কমেন্ট করে জানিও, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো এর মধ্যে আমি একটু আমার ভেরু পেন্সিল ইউজ করে নিলাম, কিন্তু ভেরু প্লাগ তো করাই হয়নি, তা সত্ত্বেও একটু ভিডিও করার জন্য একটু ভেরু পেন্সিল করে নিলাম। তো বাকি রইলো কাজলটা। কাজল তো ইউজ করতেই হবে, কারণ ভিডিও চলছে সেটাতে দেখানোর জন্য একটু তো কাজল লাগাতেই হবে। তাহলে কাজলও একটু ইউজ করে নিলাম। আর বাকি রইলো কানের দুলগুলো জানি একটু বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কানের দুলগুলো পরতেই হবে কারণ ভিডিও চলছে। তো ওই কারণে কানের দুলগুলো একটু পরে নেবো, কারণ কানের দুলগুলো শাড়ির সাথে খুব সুন্দর ম্যাচ হচ্ছে, তার জন্য কানের দুলগুলো পরে নিলাম। তো কানের দুলগুলো পরে আমার কেমন লাগছে বা কানের দুলগুলো আমার কেমন পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কানের দুল পরার সাথে সাথে ওইদিকে আবার মেয়েও কাঁদতে শুরু করে দিচ্ছে। তো মেয়েকে ভুলোচ্ছে মা। তো এই করতে করতে তাড়াতাড়ি করে একটু হড়বড় করতে করতে মাথাটা ছাড়িয়ে নিলাম। তো কীভাবে বাঁধবো সেটাই বুঝতে পারছি না। তা সত্য যাই হোক কিছু তো একটা করতেই হবে। মাথা যখন ছাড়াতে শুরু করেছে, আর এত লম্বা লম্বা চুলে যদি চটা লাগে তাহলে ছাড়াতে লাগে আধ ঘন্টার সময়। তা করতে করতে মাথাটা খুব তাড়াতাড়ি বেঁধে ফেললাম যেমন পারলাম। তো বাকি ছিল টিপটা পরে নিলাম। পরে নেওয়ার পরে এখন বাকি আছে সিঁদুরও পরা হয়ে গেছে, কারণ আমাদের বিবাহ মেয়েদের এই দুটোই হচ্ছে বড় সম্পদ। তো সিঁদুর তো পরতেই হবে। তো সিঁদুরও পরেছি, টিকও পরে নিয়েছি। এবারে ফাইনালি কেমন লাগছে আমার কমেন্ট করে